সো আপনি কি অটোপাস ব্যাচ? হ্যাঁ, এরকম কথা শুনতে হয় আসলে। অটোপাস তো এমনিতেই অটোপাস হয়েছো, তার উপর আবার ফেসবুকে বা এরকম ভিডিও দিচ্ছ। এখন মানুষের যে রেসপন্স ওইটা হচ্ছে আর কি আমার ফ্যামিলি উপলব্ধি করতে পারে। কন্টেন্ট ক্রিয়েশনে কিভাবে যাত্রাটা শুরু হয়? কবে, আহ, কত বছর বয়সে? কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয় যখন হচ্ছে গিয়ে কোভিড চলে আসে। তার কিছুদিন আগে লাইক 9-10-এ তখন আমি শুরু করি। আমি হচ্ছে গিয়ে ছোট ছোট রিলস তৈরি করতাম তখন। লাইক তখন মিউজিক্যালি চলতো, টিকটক আর মিউজিক্যালি, যেটা এখন সবচেয়ে বেশি পপুলার। তো ওই টাইমেই হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হয়। আর আমি হচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্টগুলো ক্রিয়েট করতাম হচ্ছে আপনার ইন্ডিয়ান যে ইনফ্লুয়েন্সাররা আছে বা হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন করে, ওদেরকে ম্যাক্সিমাম ফলো করতাম। তো আচ্ছা। ওদের কন্টেন্টগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশের কেউ তেমন একটা ফলো করতো না, লাইক ট্রানজেকশন টাইপ, দেন হচ্ছে ট্রান্সফরমেশন টাইপ। তো ওইগুলোই করতাম ও, শুরুটা হয়েছে রিলস দিয়ে। রিলস দিয়ে, রাইট। নাইস। সেটা আসলে তখন 2020, তখন আপনি কিসে পড়তেন? 2020-এ হচ্ছে গিয়ে আমি আমার এইচএসসি কমপ্লিট হয়। আমি এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম ওই টাইমে। সো আপনি কি অটোপাস ব্যাচ? হ্যাঁ, আমি অটোপাস ব্যাচ। আসলে এটা অটোপাস বললে ভুল হবে, কারণ আমরা যারা 20-এর ব্যাচ ছিলাম, আমরা কিন্তু সবাই এক্সামিনেশন দেওয়ার জন্য প্রিপেয়ার্ড ছিলাম। আমাদের টেস্ট এক্সাম শেষ, আমাদের একদম ফুল প্রিপেয়ার্ড। আমাদের 2 বছর টানা পড়াশোনা করছি। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। সো আমাদের ওরকমই ফেল পাস করতে করতে স্যারদের বকুনি, তারপর হচ্ছে টিউশন, দেন হচ্ছে ফ্যামিলির প্রেশার, নিজের প্রেশার, সব কিছু নিয়ে আমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে আমরা এক্সাম হলে যাব। তার 1-2 সপ্তাহ আগে হচ্ছে আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে এখন হচ্ছে লকডাউন, কারণ পুরো ওয়ার্ল্ডের অবস্থাই খারাপ ছিল তখন। সো আনফরচুনেট আমাদের হচ্ছে গিয়ে এক্সাম দেওয়া হয় নাই, আমাদের অটোপাস চলে আসছে। কিন্তু তারপরও তো মানুষ বলে যে অটোপাস ব্যাচ। আপনারও কি এরকম কথা শুনতে হয়েছে কিনা? হ্যাঁ, এরকম কথা শুনতে হয় আসলে। অটোপাস তো শুনতে তো হবেই, রাইট। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরই কন্টেন্ট ক্রিয়েশনে যাত্রা শুরু। তো একদিকে সোসাইটির একটা কথা কিন্তু থাকে, এমনিতেই অটোপাস হয়েছো, তার উপর আবার ফেসবুকে বা এরকম ভিডিও দিচ্ছ। তো তোমাকে কি এরকম কথা শুনতে হয়েছে কিনা? হ্যাঁ, অনেক শুনতে হয়েছে। ওরকম শুনতে হয় নাই তখন, কারণ কোভিডের টাইম হচ্ছে সবাই লকডাউন, সবাই হচ্ছে একদম লকড আপ রুমের মধ্যে। সো ওই রুমের মধ্যে কে কি করতেছে বা ওই অনলাইনেই সবাই জানতেছে। বাট ওরকম ভাবে মানুষের কাছেও পপুলার হচ্ছিলাম আমি মিডিয়াতে বা অনলাইনে, মানে সামনাসামনি কেউ ওরকম ভাবে জানতো না। ইভেন তো আমার ফ্যামিলির মানুষও ওইভাবে জানতো না যে আমি কিছু একটা করতেছি বা আমি এরকম পপুলার হয়েছি বা হচ্ছি। সো ওটা জানে আমার ফ্যামিলি জানে তখন, যখন হচ্ছে গিয়ে লকডাউনটা মোটামুটি শেষ হয়। দেন আমরা আস্তে আস্তে আর কি, মানে পুরো ওয়ার্ল্ডের পরিবেশ আস্তে আস্তে যখন ঠান্ডা হয়, আমরা আমাদের মতো নতুনভাবে আর কি কাজ করা শুরু করি, বাইরে বের হই। তো তখন আমরা যখন কোথাও যেতাম, আমি, আমার বোন, আমার ছোট বোন আছে, ও কন্টেন্ট ক্রিয়েশন করে, আফরা মিমো ওর নাম। সো আমরা দুজন একসাথেই করি। দেন ফ্যামিলির সাথে যখন আমরা বাইরে যাই, তখন মানুষের যে রেসপন্স ওইটা হচ্ছে আর কি আমার ফ্যামিলি উপলব্ধি করতে পারে যে হঠাৎ করে কি হইলো, মানে আমার ছেলে মেয়ের এ সেলফি তুলতে যাচ্ছে, এ ডাক দিতেছে, মানে কি। দেন ওইখান থেকে তারা আস্তে আস্তে ব্যাপারটা জানতে পারছে যে না, আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতেছি আর এটার মাধ্যমে যে এরকম কিছু একটা হয়।